হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো হাউসফুল 5 এটির 20 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এটির 87 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 19 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ইনসাফ এটির 19 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সিতারে জমিন পর এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, আমির খান স্যার অভিনীত সিতারে জমিন পর কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। মুভির বাজেট কম, যার কারণে মুভিটি রিকভার করে ফেলেছে। না হলে মুভির স্যালারি যদি আমির খান স্যারের সাথে অ্যাড করা হতো, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মুভিটি কত টাকা বাজেট দাঁড়াতো। কারণ আমির খানের স্যালারি সহ মুভির বাজেট 200 কোটি রুপি প্লাস হয়ে যেত। যাই হোক, কম বাজেটে বানানোর কারণে মুভিটি রিকভার করতে সক্ষম হয়েছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো হাউসফুল 5 নিয়ে বাজছিল 240 কোটি রুপি। লিডার অক্ষয় কুমার স্যার এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। হাউসফুল 5 অলরেডি একটি পজিটিভ কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে 400 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্রিটিক্স বলছে হাউসফুল 5 এর লাইফ টাইম কালেকশন 350 কোটি রুপি প্লাস হতে পারে। মুভিটি 350 কোটি রুপি প্লাস হলেও ভালো কালেকশন ধরা যেতে পারে। নিজেদের 20 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 320 কোটি রুপি। আপনারা যদি এখনও হাউসফুল 5 না থাকেন, দেখবেন অক্ষয় কুমার স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। দর্শকরা তার প্রজেক্টকে পছন্দ করেছেন। হাউসফুল 5 একটি বিগ বাজেট মুভিকে 240 কোটি রুপি বাজেটে বানানো হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, মুভিটি সাকসেসফুল। কারণ অক্ষয় কুমার স্যারের এর আগে ভালো ভালো প্রজেক্ট অনেক লসে গিয়েছে, সেখানে হাউসফুল 5 কিন্তু ক্লিন হিট হয়েছে। তো মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 87 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভিটি আরও লং টাইম রান করবে। কারণ অলরেডি কিন্তু মুভিটি বক্স অফিসে 91 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম এবং এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি হিট কিন্তু বরবাদ। যদি দর্শকরা সাপোর্ট করে, আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। নিজেদের 87 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 90 কোটি 99 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বরবাদ লাইফ টাইমে আরও বেশি টাকা আয় করবে। আমরা আশা করছি সাকিব খান স্যারের ক্যারিয়ারের এটি একটি ভালো মুভি হবে। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদন ম্যাম। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। এশা মার্জার মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে মুভির লং টাইম কালেকশন আরও বেটার আসবে। কারণ আমরা আশা করছি এশা মার্জার বক্স অফিসে ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি টাকা প্লাস হবে। পজিটিভ রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছে। সবাই বলেছে মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে। আগামীতে মুভির শো সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। নিজের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। বাংলাদেশে অনেক মুভি এই ঈদে রিলিজ হয়েছে, 6টি মুভি রিলিজ হয়েছে, কিন্তু পজিটিভ রিভিউগুলির মধ্যে এশা মার্জার রয়েছে। বলবো ইনসাফ নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আপনি জানিয়ে দিই, শরীফুল রাজ স্যারের এই মুভিটি বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করছে এবং আমরা আশা করতে পারি লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে। ফ্যামিলি সাপোর্ট পেলে ইনসাফ মুভিটি লাইফ টাইমে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ইনসাফকে ওভারসিজ মার্কেটে রিলিজ করার কথা ছিল, কিন্তু এখনও ওভারসিজ মার্কেটের কোনো আপডেট আমরা পাইনি। মুভিটি লাইফ টাইমে ওভারসিজ মার্কেট থেকে ভালো কালেকশন করলে লাইফ টাইমে 5 থেকে 6.5 কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি করতে পারে। নিজের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন হলো 3 কোটি টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাসেলের এই মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। আমরা তো আশা করছি মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। অবশ্যই দর্শকদের সাপোর্ট ছাড়া কোনো মুভি ভালো কালেকশন করে না। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কত টাকা লাইফ টাইমে আয় করতে পারে, মুভিটি কি পারবে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কারণ বর্তমানে বাংলাদেশের কালেকশন কমে এসেছে। ওভারসিজ মার্কেটের কালেকশনই মুভির একমাত্র ভরসা। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার তার ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টার করলেন, সেটি হলো তাণ্ডব। বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা রাখতেই পারি যে তাণ্ডব বক্স অফিসে ইজিলি 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু লাইফ টাইমে মুভিটি কি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে কিনা এটি সবচেয়ে বড় বিষয়। আমরা জানিয়ে দেই তাণ্ডব রিলিজ হওয়ার আগেই আমরা ভেবেছিলাম মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ এর আগের মুভি বরবাদ কিন্তু অনেক টাকা আয় করেছিল এবং খুবই কম সময় আয় করেছিল। যাই হোক, তাণ্ডব নিজেদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,20,00,000 টাকা। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভিটি লং টাইম রান করবে এবং বাংলাদেশ থেকে মুভিটি আরও ভালো কালেকশন করতে পারবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দারুণ কিছু দিবে এবং অবশ্যই বাংলাদেশে মুভিটি 1 মাস কমপক্ষে আরও রান করবে। নিজের 13 দিনে যে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউএসএ দর্শক এটিকে সাপোর্ট করছে এবং আশা করা যায় ইউএসএ মার্কেটে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে তাণ্ডবকে রিলিজ করার কথা থাকলেও মুভিটি শুধুমাত্র এখন ইউএসএ এবং ইতালি মার্কেটেই চলছে। নিজের 19 দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,26,00,000 টাকা। টোটাল এটির কালেকশন হলো 65,32,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেছে। মুভিটি লং টাইম রান করতে পারে এবং আশা করা যায় যে বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে। বাংলাদেশের বক্স অফিস থেকে মুভিটি যদি 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, তাহলে ওভারসিজ মার্কেটের কালেকশন সহ লাইফ টাইমে মুভির কালেকশন 100 কোটি প্লাসও হতে পারে। মুভিটি ভালো কালেকশন করলে বরবাদকে বিট করতে পারবে, না হলে বরবাদই ইন্ডাস্ট্রি হিট হয়ে রয়ে যাবে। এখন কথা বলবো সিতারে জামিন পার নিয়ে। বাজেট হলো 80 কোটি রুপি। লিড হলো আমির খান স্যার। এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আপনারা জানিয়ে দিই সিতারে জামিন পার খুবই লো বাজেটে বানানো হয়েছে। আমির খান স্যারের মুভি মানে একটি বিগ বাজেট মুভি, কারণ আপনারা জানিয়ে দেই এর আগে স্যারের অনেক মুভি 250 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে। আপনি জানিয়ে দেয় 200 কোটি বাজেটেও বানানো হয়েছে, কিন্তু সিতারে জামিন পার খুবই লো বাজেটে বানানো হয়েছে, কারণ এটি আমির খান স্যারের নিজের প্রোডাকশন হাউসের মুভি এবং তার স্যালারি যদি 100 কোটিও হয় তাহলে মুভির বাজেট কিন্তু 180 কোটি প্লাস হতো। যাই হোক, আমরা আশা করছি সিতারে জামিন পার লাইফ টাইমে ব্লকবাস্টার হয়ে যাবে। এদের 6ষ্ঠ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12,50,00,000 টাকা। টোটাল এটির কালেকশন হলো 122,50,00,000 টাকা। আপনারা যদি এখনও সিতারে জামিন পার না থাকেন দেখবেন মুভিটি অলরেডি 122 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমির খান স্যার রিসেন্ট টাইম ভালো প্রজেক্টে কাজ করলেও তার প্রজেক্টগুলি বাজে কালেকশন করেছে। সেই হিসেবে সিতারে জামিন পার বক্স অফিসে অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার হবে। সিতারে জামিন পার, তাণ্ডব, ইনসাফ, হাউসফুল 5, বরবাদ এবং এশা মার্জার এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? হাউসফুল 5 এবং সিতারে জামিন পার দুইটি বলিউড ইন্ডাস্ট্রিতে চলছে, যেখানে তাণ্ডব, ইনসাফ, বরবাদ এবং এশা মার্জার বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে চলছে। ধন্যবাদ।